আগামী 27শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে এসআইআর হিয়ারিং এর কাজ। এই এসআইআর হিয়ারিং এ প্রথম পর্যায়ে কাদেরকে ডাকা হবে ভোটার ভেরিফিকেশনের জন্য, কোথায় হবে এই হিয়ারিং বা শুনানির কাজ, পাশাপাশি রাজ্যে এসআইআর হিয়ারিং এর জন্য নিযুক্ত 4000 মাইক্রো অবজারভারদের ট্রেনিং ও নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। এবং এই হিয়ারিং চলাকালীন চলবে কড়া যাচাই। তো বন্ধুরা, ইতিমধ্যেই এসআইআর হিয়ারিং নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে কাদেরকে ডাকা হবে ভোটার ভেরিফিকেশনের হিয়ারিং এর জন্য, কোথায় হবে হিয়ারিং, সমস্ত কিছু একদমই বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপের দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন। আগামী 27শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকা সংক্রান্ত শুনানি বা হিয়ারিং এর কাজ। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই শুনানির মাধ্যমে ভোটার তালিকায় ত্রুটি, নামের সংযোজন বা বাদ যাওয়া বিষয়গুলি যাচাই করা হবে। খসড়া তালিকা প্রকাশের পরেই শুনানির জন্য নোটিশ পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। বুথ স্তরের আধিকারিকরা অর্থাৎ বিএলওরাই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এসআইআর বা হিয়ারিং এর নোটিশ তুলে দিচ্ছেন। কমিশনের লক্ষ্য এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় যেন কোনো ধরনের গাফিলতি না থাকে। তো প্রথম পর্যায়ে কাদেরকে ডাকা হবে হিয়ারিং বা শুনানির জন্য, কারা ডাক পাবেন, দেখুন এখানে বলা রয়েছে, নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে প্রথম পর্যায়ে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যাদের নামের ম্যাপিং করা সম্ভব হয়নি, মূলত তাদেরকেই শুনানির জন্য ডাকা হবে। এমন ভোটারের সংখ্যা রাজ্যে প্রায় 32 লক্ষ বলে দাবি করছে নির্বাচন কমিশন। অর্থাৎ প্রথম পর্যায়ে যাদের 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকার মিল পাওয়া যায়নি, তাদেরকেই কিন্তু প্রথম পর্যায়ে হিয়ারিং এর জন্য ডাকা হবে। ইতিমধ্যেই প্রায় 10 লক্ষ নোটিশ ছাপানোর কাজ শেষ হয়েছে। মঙ্গলবারের মধ্যেই বাকি সমস্ত নোটিশ ছাপানো শেষ হয়ে যাবে বলে আশাবাদী কমিশন। নোটিশ দেওয়ার সময় ভোটারের কাছ থেকে সই করিয়ে একটি রিসিপ্ট কপি রাখা হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো বিভ্রান্তি না থাকে। শুনানি চলাকালীন করা যাচাই করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। শুনানির দিনও ভোটারদের সই করতে হবে বলেও জানানো হয়েছে। কমিশন সূত্রে খবর, দুটি সই মিলিয়ে দেখে নিশ্চিত করা হবে যে একই ব্যক্তি হাজির ছিলেন কিনা। এই অতিরিক্ত যাচাইয়ের মাধ্যমে ভুয়ো উপস্থিতি বা পরিচয় সংক্রান্ত বিভ্রান্তি এড়াতে চাইছে নির্বাচন কমিশন। কোথায় হবে এই শুনানি বা হিয়ারিং এর কাজ, এই বিষয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে? শুনানির জায়গাও ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। কমিশন জানিয়েছে ব্লক স্তরে হবে শুনানির কাজ। শুনানির সম্ভাব্য স্থানগুলির মধ্যে রয়েছে বিডিও অফিস, বিভিন্ন সরকারি ভবন, সরকারি স্কুল ও কলেজ, পৌরসভার বিল্ডিং। অর্থাৎ এই সমস্ত এলাকায় কিন্তু এসআইআর হিয়ারিং এর কাজ হতে চলেছে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি স্থানীয় সুবিধা অনুযায়ী শুনানির কেন্দ্র নির্ধারণও কিন্তু করা হবে। পাশাপাশি রাজ্যে নিযুক্ত মাইক্রো অবজারভারদের নিয়োগ ও ট্রেনিং নিয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন, দেখুন এখানে বলা রয়েছে, শুনানির পুরো প্রক্রিয়ার উপর নজর রাখতে প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তাদের নিয়োগপত্র ইতিমধ্যেই পাঠানো হয়েছে। মূলত শুনানির কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তার তদারকির দায়িত্বেই থাকবেন কিন্তু তারা। এছাড়া এই অধিকারিকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী 28শে ডিসেম্বর নজরুল মঞ্চে 2 দফায় ট্রেনিং এর আয়োজন করা হয়েছে। উল্লেখযোগ্য, মাইক্রো অবজারভার নিয়োগের জন্য আগেই সিওর দফতরের তরফ থেকে কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও এই নিয়ে নিয়োগ ঘিরে কিছু বিতর্ক তৈরি হয়েছে। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধনে এই গুরুত্বপূর্ণ পর্বে কোনো ত্রুটি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। শুনানি প্রক্রিয়া কতটা মসৃণভাবে সম্পন্ন হবে তার দিকে এখন নজর রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেরই। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে আগামী 27শে ডিসেম্বর থেকে কিন্তু রাজ্য জুড়ে এই এসআইআর হিয়ারিং এর কাজ শুরু হতে চলেছে। এবং এই এসআইআর হিয়ারিং এর সমস্ত বিষয় দেখশনের জন্য কিন্তু 4000 মাইক্রো অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি তাদের কিন্তু ট্রেনিং এর ব্যবস্থাও করেছে নির্বাচন কমিশন। এবং এই এসআইআর হিয়ারিং কিন্তু এখন ব্লক স্তরেও হতে
চলেছে, অর্থাৎ বিডিও অফিস, বিভিন্ন সরকারি ভবন, সরকারি স্কুল, কলেজ, পৌরসভার বিল্ডিং, এই সমস্ত এলাকায় কিন্তু এই এসআইআর হিয়ারিং এর কাজ হতে চলেছে। পাশাপাশি প্রথম পর্যায়ে যাদের 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকার মিল পাওয়া যায়নি, তাদেরকেই কিন্তু প্রথম পর্যায়ে হিয়ারিং এর জন্য ডাকা হবে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।